20 জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের উপর পুলিশের নির্মম অত্যাচার হয়েছিল সেটাকে নিয়ে এবার মুখ খুললেন RAF অর্থাৎ র্যাফের আধিকারিক, এবং তিনি যে কথাটা বললেন সেটা শুনলে হয়তো কোথাও গিয়ে মনে হবে যে সামগ্রিকভাবে যে বিষয়টা সংগঠিত করা হয়েছিল সেটা কি কারো ডাইরেকশনে হয়েছিল, এবং যেটাকে আনলফুল বলছেন, এক্সেসিভ ফোর্স বলছেন, এবং সেটাই কিন্তু অবশ্যই র্যাফের আধিকারিক বলছেন এটা উচিত হয়নি। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি, তিনি বলছেন RAF chief admits use of excessive force bars, প্যালেট গানস, ইলেকট্রিক শক ওয়েপন্স অ্যাট যন্তর মন্তর। অর্থাৎ প্যালেট গানস যেভাবে ইউজ করা হয়েছে, ইলেকট্রিক শক, এরকম কথা আমরা শুনতে পেয়েছিলাম সেদিন ছাত্রদের কাছ থেকে, যে ফেন্সিং গুলো করা হয়েছিল, যে ব্যারিকেড গুলো লাগানো হয়েছিল, সেই ব্যারিকেড গুলোর মধ্যে নাকি ইলেকট্রিকের তার জড়ানো ছিল, যাতে সেগুলোকে হাত দিলে ছাত্রছাত্রীরা ইলেকট্রিক শক খায় এবং তারা সেগুলোকে উপড়ে ফেলতে না পারে। তো সেই ইলেকট্রিক শকের ব্যবহার, প্যালেট গানের ব্যবহার করা হয়েছিল এবং এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হয়েছিল, সেটা অ্যাডমিট করেছেন RAF অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স, র্যাফের চিফ আধিকারিক, তিনি এটাকে অ্যাডমিট করেছেন, এবং তার যে বক্তব্যটা সেটা কিন্তু কখনোই একদম সরাসরি উচিত হয়নি, আনলফুল কাজ হয়েছে। একদম রিপোর্ট অনুযায়ী যা লেখা আছে আপনাদের পড়ে শোনাচ্ছি। RAF Inspector General Seema Dhundia told the personnel and officers that such excessive use of force is not justified and that use of any force should be done in a graded manner according to the sources। অর্থাৎ সরাসরি কিন্তু এই যে প্যালেট গান ইউজ করা, ইলেকট্রিক শক ইউজ করা, এগুলো কখনোই কিন্তু উচিত হয়নি, সেটা মেনে নিচ্ছেন চিফ ইন্সপেক্টর। এবং সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে, তাহলে কে এই অর্ডারটা দিল? একদম সরাসরি রাহুল গান্ধী এটাকে নিয়ে চিঠি লিখেছে অমিত শাহকে যে আপনি অর্ডার দিয়েছিলেন। তাহলে এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা উঠছে, সুপ্রিম কোর্ট 22 জুলাই তারা সুও মতো সম্পূর্ণ কেসটাতে নিতে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে আমরা সম্পূর্ণ বিষয়টাতে ইন্টারভিউ করব না, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, প্রধান বিচারপতি বলেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এবার RAF তাদের ইন্সপেক্টর জেনারেল তিনি যখন বলছেন এই কথাটা এক্সেসিভ ইউজ হয়েছে, অত্যন্ত অত্যাধিক বল প্রয়োগ হয়েছে ছাত্রছাত্রীদের উপর, সেটা উচিত হয়নি, সেটা আনলফুল হয়েছে। তার পরবর্তীতে যদি সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কেসটাকে সুও মতো নেয়, তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে চেয়ারে টান পড়তে চলেছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং তার সম্পূর্ণ মনিটরিং এ কি এই সম্পূর্ণ যে 20 তারিখের কাজটা সেটা হয়েছিল। তবে একদম যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে এসেছে, ফলোইং দা 20th July protest in Delhi, top leadership of RAF admitted the personnel used excessive and unjustified force. The leadership stated that the action captured on the social media ran contrary to the force's professional ethos and banned specific anti-riot gear in the capital। অর্থাৎ সরাসরি প্রফেশনালি তাদের যে বিষয়টা করার দরকার ছিল সেটা কিন্তু তারা করেনি, তার থেকে অনেকটা বেশি ফোর্স তারা অ্যাপ্লাই করেছে। র্যাফের আধিকারিকের এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সরাসরি প্রশ্ন তুলছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা জানি না সেই যে প্রশ্ন তার কি রেসিপ্রোকেশন হবে পরবর্তীতে। অনেকেই কিন্তু বলছেন যে সুপ্রিম কোর্ট যদি এই মুহূর্তে এই বয়ানটা আসার পরবর্তীতে সম্পূর্ণ বিষয়টাকে সুও মতো হিসেবে নেয় এবং সেটাকে নিয়ে তদন্ত করার একটা নির্দেশ দেয়, তাহলে কিন্তু অবশ্যই বেকায়দায় পড়বে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং প্রশ্ন উঠছে যে ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা সেটাকে আড়াল করতে গিয়ে কি এবার সরাসরি দাবি উঠবে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইস্তফা? আমরা জানি না, তবে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু উৎপন্ন হচ্ছে। এবং মেহমুদ রাজা আপনারা জানেন সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই বিষয়টা যেটা করলো পুলিশ সেটা অবশ্যই সেটাকে নিয়ে তদন্ত হওয়া দরকার। সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বিষয়টাকে সুমত হিসেবেই দেখা উচিত। এবং গুরুত্বপূর্ণভাবে তিনি বলছেন যে এই বিষয়ে আন্দোলন আমরা চালিয়ে যাব, এই বিষয়ে কোনো মতেই আমরা থামবো না, এবং দরকার হলে কিন্তু এই যে মাহমুদ চাচা তিনি বলছেন সম্পূর্ণ 20 তারিখের যে সোশ্যাল মিডিয়ার যা আমাদের সামনে ভিডিও উঠে এসেছে যে পুলিশ অত্যাচার করছে, অকথ্য অত্যাচার করছে, এবং যেভাবে অত্যাচার করেছে
শুধুমাত্র লাঠিচার্জ নয়, তার সঙ্গে প্যালেট গানের ইউজ, যেটা করার কথা নয়, তার সঙ্গে ইলেকট্রিক শক দেওয়া, সেটা করার কথা নয়। কোনো ছাত্রছাত্রীদের আন্দোলন দমন করার জন্য ইলেকট্রিক শক দেওয়ার কথা নয়। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা র্যাফের আধিকারিক বলছেন যে এইভাবে যে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে সেটাও করার কথা নয়, সেটা আনজাস্টিফাইড, সেটা এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়েছে, এবং যেটা কিন্তু তাদের যে কর্মস্থলে যে কাজ শেখানো হয় সেটার থেকে এক্সট্রা একটা তারা কাজ করেছে, সেটা করার কথা নয়। তো সেটা নিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা সুপ্রিম কোর্টে যায় কিনা, আবারও সুপ্রিম কোর্ট পরবর্তীতে সেটাকে সুমতো হিসেবে নেয় কিনা আমরা দেখবো অবশ্যই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দেশের সংবিধান তো স্বাধীনভাবে পিসফুলি প্রোটেস্ট করার অধিকার দিয়েছে ছাত্রছাত্রীদের। তো সেই অধিকার যখন তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করতে গেল, তাহলে তাদের উপর এরকম বেধড়ক লাঠিচার্জ হলো কেন, নির্মম ভাবে অত্যাচার হলো কেন, এবং ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের ঠিক অত্যাচার আমরা সঠিক জানি না, এটা কোন ধরনের প্রতিরোধ করার কায়দা আমরা জানি না। এবং তার সঙ্গে প্যালেট গান ছোড়া হচ্ছে, যেটার ফলে 19 বছরের একটি ছেলের একটি চোখ নষ্ট হয়ে গেল, এবং তার সারা গায়ে আমরা দেখতে পাচ্ছি প্যালেট গানের যে ক্ষতগুলো সেগুলো দেখা যাচ্ছে, এবং মাথা লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ করেছে। এটা তো কখনোই কথা নয়, লাঠিচার্জ করতে হলে ওয়েস্টের নিচে করার কথা, কোমরের নিচে করার কথা। তো সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কোনো মতেই সংসদে আসতে পারছেন না, তারা সংসদে থেকে এনডিএ এর বৈঠক করলেন এবং সেখানে যুক্ত হলো এনসিপিআই এর সাংসদরা, কিন্তু কোনো মতেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সংসদের কোনো হাউসেই এলেন না, এবং এলেন না তো বটেই, সংসদ কিন্তু চালাতেও পারলেন না ওম বিড়লা কিংবা সিপি রাধাকৃষ্ণ। কিন্তু সুপ্রিম কোর্টে সুমতো যদি হয় কেসটা, সুপ্রিম কোর্ট যদি সম্পূর্ণ সুমতো আওতায় এনে এই সম্পূর্ণ 20 তারিখের বিষয়টা নিয়ে তদন্ত করেন, তাহলে অবশ্যই কিন্তু সেটার ভিত্তিতে একটা যে তদন্ত হবে, এবং সেই তদন্তের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে দলিল থাকবে সেটা কিন্তু এই র্যাফ আধিকারিক সীমা ধুন্দিয়া, তার বক্তব্য, তার অ্যাডমিশনটা, যে র্যাফ কখনোই সম্পূর্ণভাবে এই জিনিসটাকে সমর্থন করছে না। র্যাপিড অ্যাকশন ফোর্স তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা এক্সেসিভ বল প্রয়োগ করা হয়েছে। কে এই বল প্রয়োগ করতে একদম সরাসরি নির্দেশ দিয়েছিল, কার এই বল প্রয়োগ করার ক্ষমতা হবে যদি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয় যে এই বল প্রয়োগ তারা করবে না? যদি স্বরাষ্ট্র মন্ত্রকের পারমিশন না থাকে, তাহলে কে, কোন র্যাপিড অ্যাকশন ফোর্সের কোন আধিকারিক নিজের বুদ্ধি কাটিয়ে ইলেকট্রিক শক দেওয়ার কথা চিন্তা করবেন? সম্পূর্ণ আমাদের দেশে যারা কাজ করেন আধিকারিক হিসেবে, তারা উপর মহলের অর্ডার ফলো করেন, এবং উপর মহলটা আলটিমেটলি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকেই এই সমস্ত ক্ষেত্রে অন্তত ইউজ করা হয়। তো সেইটা কে এই ধরনের কাজ করলেন, অর্ডারটা কে দিলেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই এই প্রশ্ন যখন উঠছে তখন তার উত্তর তো বেরিয়ে আসবে। কি ধরনের কি উত্তর বেরিয়ে আসে আমরা দেখবো, তার সামনে যখন যে আপডেট উঠে আসবে আমরা রাখার চেষ্টা করবো। আপনারা অবশ্যই টক টু বাংলার পর্দায় চোখ রাখুন, অবশ্যই টক টু বাংলার প্রতিবেদনগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিন। প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে মেম্বারশিপ নেওয়ার যে লিংক সেটা দেওয়া থাকছে, সেটাকে ক্লিক করে আপনারা পেইড মেম্বারশিপ নেওয়ার জন্য যে টাকাটা 239 রুপিস সেটা পে করলে কিন্তু আমাদের মেম্বারশিপ আপনারা নিতে পারবেন। ধন্যবাদ।